আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ নামাজ কেমন ছিল এই সম্পর্কিত হাদিস। উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে বসলাম। জিজ্ঞেস করলাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা সম্পর্কে আমাকে কিছু বলবেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই বলবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা যখন বেশি বেড়ে গেল, তখন তিনি আমাদেরকে বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? আমরা বললাম, না, বরং তারা আপনার জন্য অপেক্ষা করছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, তোমরা আমার জন্য এক মিকজাব ভর্তি পানি নিয়ে আসো। আমরা পানি নিয়ে আসলাম। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন এবং মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু অত্যধিক জ্বরের কারণে অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে তিনি পুনরায় আমাদেরকে জিজ্ঞেস করলেন, মসজিদের লোকজন নামাজ পড়েছে কিনা? উত্তরে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমরা একটা মিকজাবে আমার জন্য পানি নিয়ে আসো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা তাই করলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল সেরে মসজিদে যাওয়ার জন্য আবার চেষ্টা করলে পুনরায় অজ্ঞান হয়ে গেলেন। এভাবে তিনি 3 বার অজ্ঞান হয়ে পড়লেন। চতুর্থবার তিনি জ্ঞান ফিরে পেয়ে আমাদেরকে জিজ্ঞেস করলেন, মসজিদের লোক সকল নামাজ পড়েছে কিনা? আমরা উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো আপনার জন্যই মসজিদে অপেক্ষা করছে। সাহাবায়ে কেরাম এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোক পাঠালেন এবং বললেন, তিনি যেন লোকদের নিয়ে নামাজ আদায় করেন। অতঃপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আদেশ করেছেন লোকদেরকে নিয়ে আপনি যেন নামাজ পড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম স্বভাবের লোক ছিলেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি লোকদেরকে নিয়ে নামাজ আদায় করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি এই কাজের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত ব্যক্তি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। যে কয়দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে উপস্থিত হতে অক্ষম ছিলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে একটু সুস্থ মনে করলেন। তাই তিনি 2 ব্যক্তির কাঁধে ভর করে জোহরের নামাজের জন্য হুজরা মোবারক থেকে মসজিদের যাওয়ার জন্য বের হলেন। যাদের কাঁধের উপর ভর করে বের হয়েছিলেন তাদের একজন ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে নিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে পিছনের দিকে সরে যেতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে তাকে বললেন তিনি যেন পিছনের দিকে না সরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা আমাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে নিয়ে বসাও। অতঃপর তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে বসালেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াতে আরম্ভ করলেন। এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ইক্তেদা করছিলেন, আর লোকেরা হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইক্তেদা করছিলেন। ওই সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা অবস্থায় ছিলেন। বর্তমান পরিস্থিতিতে আমরা অবহেলাকে নামাজ ছেড়ে দেই, কিন্তু নামাজের ব্যাপারে হাদিসে এসেছে বান্দা যে অবস্থায় থাকুক না কেন তার জন্য নামাজ ফরজ। মানুষের উপরে, বান্দার উপরে সর্বপ্রথম নামাজকে ফরজ করা হয়েছে। নামাজ আসলে বাদ দেওয়ার কোনো উপায় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসেও নামাজ নামাজ বলেছেন, আর উম্মতকে নামাজের ব্যাপারে হুকুম করেছেন, তাগিদ দিয়েছেন। পবিত্র কোরআনে অসংখ্যবার নামাজের হুকুম এসেছে, নামাজ প্রতিষ্ঠা করার হুকুম এসেছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সময় মতো জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করা এবং সাধ্যমতো যারা অধীনস্থ তাদেরকেও নামাজের ব্যাপারে উৎসাহিত করা এবং পারলে ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদেরকে নামাজের দিকে আহ্বান করা।